আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যাটাগরি অল ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি শো করাবো সেটা। তো তার জন্য আমরা একটা টেবিল নিতে হবে আমাদের। এটা কি এক্সিয়াস? তো টেবিল নিতে হবে, আমরা টেবিলটা নিই। এখানে যাওয়ার পর আমরা টেবিল, তো টেবিল বর্ডার যেটা আছে সেটাই নিই। প্রথমে একটা ফাইল নেই, যে ওয়াল ক্যাটেগরি ডট রো, এবং টেমপ্লেট নিলাম এবং এখানে কি করব, টেবিলটা পেস্ট করে দিব। আমরা এটাকে একটু সাইজ করে নিই এবং একটাই টিয়ার রাখবো, বাকিগুলো ডিলিট করে দেব। তো এটাকে অল ক্যাটাগরির কাছে আমরা এটা প্রিন্ট করতে হবে। তো করার জন্য আমাদের এখানে প্রথমে একটা রাউট তৈরি করি, কার আন্ডারে, ড্যাশবোর্ডের আন্ডারে, ঠিক আছে। তো চিলড্রেনে আমরা করতে হবে। তো এখানে দিয়ে দিলাম অল ক্যাটাগরি, এটা তো নামটা দিয়ে দিলাম অল ক্যাটাগরি, এবং ফাইলটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করি। তাহলে এই রাউটে, মানে এই নামে গেলেই কি হবে, রাউটটা কাজ করবে, তাই না? তো সাইড বারে গেলাম, যাওয়ার পর এইটা লিংক অল ক্যাটাগরি যেটা আছে এখানে দিলাম রাউটার ড্যাশ হচ্ছে লিংক, এবং এই রেপের পরিবর্তে এটা হবে কলন বাইন্ড করব টু, তারপরে এখানে নেম দিতে হবে রাউটের নাম, এবং রাউটের নাম যেটা সেটা এখানে পেস্ট করে দিলাম অল ক্যাটাগরি। তাহলে এটা এভাবে দেখাবে। তো অল ক্যাটাগরিতে দিলে এই যে টেবিলটা চলে আসলো, ঠিক আছে। রিলোড ছাড়াই কিন্তু এগুলা কাজ করছে। তো উপরে আমরা একটা দিতে পারি, হেডিং দিতে পারি, যে এর মধ্যে দিতে হবে। এখানে আমরা দিয়েছিলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। আমি অত আবার বেশি একটা কোড লেখার দরকার নাই। অল ক্যাটাগরিজ, এই যে অল ক্যাটাগরিজ এখানে দেখাবে, ঠিক আছে। আপনারা আরো সুন্দরভাবে ডিজাইনগুলো করবেন, সমস্যা নাই এগুলো নিয়ে। তো অল ক্যাটাগরিজ দেখার জন্য আমাদের স্ক্রিপ্ট এক্সপোর্ট ডিফল্ট করলাম, এবং এখানে ডেটা নিতে হবে। ডেটাটা হবে তো এভাবে রিটার্ন, এখানে ক্যাটাগরিজ দিলাম, একটা প্রপার্টি নিতে হবে, ঠিক আছে।
তো যাওয়ার পর এখানে একটা মেথড নিতে হবে, যে মেথডটা হবে কি, এখানে কি কোনো প্রবলেম আছে নাকি? ডেটা মেথডস, এটা কি হবে? প্রপার্টি হবে। প্রপার্টি হলে এভাবে লিখতে হবে, এবং এটা একটা কমা দিয়ে দিলাম। তো এটা দিলাম যে গেট অল ক্যাটেগরিজ, ঠিক আছে? এই নামে একটা ফাংশন নিলাম, গেট অল ক্যাটেগরিজ, এবং এখান থেকে আমরা ক্যাটাগরিটা নিব। তো এক্সিয়াস এর মাধ্যমে নিব, এক্সিয়াস ডট হচ্ছে গেট ফাংশন হবে এটাতে, এবং আসার পর কি হবে, দেন যদি ফাংশনটা ঠিক মতন কাজ করে তাহলে রেসপন্স, আপনি এখানে যে ভ্যারিয়েবল দিবেন এটা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে, সেটা কাজ করবে। আপনারা এভাবেই ফাংশনটা দিবেন, তাহলে ঠিক মতন কাজ করবে। তো এই যে এক্সিয়াসটা আমরা দেখাই, এটা এখান থেকে তো এক্সিয়াস ডট গেট, এটার মাধ্যমে এরকম ভাবে করতে হবে, এবং আরো আছে এই যে এটা ধরেন এরকম ভাবে কাজটা করতে হবে, বা এরকম আপনি এখান থেকে এগুলা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা এক্সিয়াসটা ইউজ করবেন, ঠিক আছে? এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন তাহলে হবে। তো এখানে গেট কি করবেন, গেট এই যে এর আগে আমরা রাউটগুলো নিয়েছিলাম, এপিআই ক্যাটাগরির রাউট হবে গেট, যেটা সেটা শুধু অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে? এটা এপিআই না, এটার হবে ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি লিখতে হবে, রাউটের নামটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? তো এখানে কি দেবেন, ক্যাটাগরি, তাহলে কি হবে, এখানে একটা স্ল্যাশ দেন, তাহলে কি হবে, এই ক্যাটাগরিটা আসবে, ক্যাটাগরি রাউটের মধ্যে যেইগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। তো এখানে ক্যাটাগরির মধ্যে মানে এইটা, ঠিক আছে, এই ইন্ডেক্সটা ডিসপ্লে লিস্টিং অফ দ্য রিসোর্স, ঠিক আছে, এখানে আপনার রিসোর্সটা পাঠাতে হবে। তো এখানে রিটার্ন করি কিছু একটা, করার পর আমরা যদি রেসপন্স মানে কনসোল ডট লগ গিয়ে দেখি যে এই রেসপন্সটার ভ্যারিয়েবলের মধ্যে কি আসছে, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা কিন্তু এখনো বুঝতে পারবো না, তার কারণ হচ্ছে এই যে দেখেন এখানে এখনো কিছুই আসেনি, তার কারণ হচ্ছে পেজটা লোড হওয়ার সাথে সাথেই একটা ফাংশন যেন লোড হয়, সেই কাজটা করতে হবে। ওটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, এটা মেথড, এটা এভাবে লিখতে হবে, এই ক্রিয়েটেড অ্যাট অথবা মাউন্টেড, এই দুইটা মেথডের যে কোনো একটা আপনারা ইউজ করলেই হবে, ঠিক আছে? তো আমি এটাতে মাউন্টেড ব্যবহার করে দেখাবো। তো কি হবে, পেজটা লোড হওয়ার সাথে সাথে মানে অ্যাড অল ক্যাটাগরি
পেজে ক্লিক দেওয়ার সাথে সাথে আগে এই ফাংশন যাবে। এটা কি করবে, আগে এই ফাংশনটাতে ক্লিক মানে লোড করবে। তো এখানে যে কি করবে, অল ক্যাটাগরি ফাংশনটাকে কল করে দিবে, দিস ডট গেট অল ক্যাটাগরিজ, এই ফাংশনটাকে আমি কল করে দিলাম। তাহলে পেজটা কল করার সাথে সাথে এটা কি করবে, এই যে এক্সেসটা কল হবে এবং এখানে যেটা থাকবে সেগুলা চলে আসবে। অল ক্যাটাগরিজ গেলাম, দেখেন যে এই যে রেসপন্সটা পেয়ে গেছে। এখানে কি আছে, ডাটার মধ্যে এটা দিয়েছি, তার কারণে এটাই আসছে। ঠিক আছে, তো ডাটার মধ্যে আমাদের কি দিতে হবে, হাবিজাবি না দিয়ে আমাদের অল ক্যাটাগরি সেটা দিতে হবে। ক্যাটাগরি বড় হাতে দিতে হবে, ক্যাটাগরি থেকে অল ফাংশনটা দিয়ে দিতে পারি। তাহলে কি করবে, অল ক্যাটাগরি আসবে এবং এটা চলে যাবে এখানে। দেখেন যে দুইটা ক্যাটাগরি পেয়েছে। ঠিক আছে, এই দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি এখানে চলে আসছে। এখন ক্যাটাগরি কোথায় আছে, এখানে ডেটার মধ্যে আছে। হ্যাঁ, তাহলে ওটা ডট ডেটা যদি করি, সরাসরি এই যে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু বন্ধ করলাম এবং দিস ডট এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিকে নিলাম ইকুয়াল টু এই রেসপন্সের মধ্যে যে ডেটা আছে এই ডেটাগুলা এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, সেটা বললাম। যাওয়ার পর এখানে চলে যাবে, ওখানে চলে যাবে। এখন ওইটাকে, এটা যেহেতু একটা অ্যারে, ঠিক আছে, এটাকে আমরা কি করব, প্রিন্ট করব। এটাকে ফর লুপ দিই, ভি ড্যাশ ফর, এবং এটাতে ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ। ঠিক আছে, এই ক্যাটাগরিটাকে যদি আমরা প্রিন্ট করি, এটাকে প্রিন্ট করব কিভাবে, দেখেন একটা সম্পূর্ণটা চলে আসছে। আমরা ক্যাটাগরি এই যে নেম আছে, ক্যাটাগরি ডট নেম দিলে শুধু ক্যাটাগরির নামগুলো চলে আসবে এবং ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরি আন্ডারস্কোর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এখানে সবকিছুই লেখা আছে এবং ক্রিয়েটেড অ্যাড এগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা এই ক্যাটাগরি ডেসক্রিপশনটা নিয়েছি, তারপর এখানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড এই যে চলে আসছে। হ্যাঁ, আমরা একটু নামগুলো চেঞ্জ করে দিই। ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, সিরিয়াল নাম্বার দিলাম। তো এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে কিন্তু একটা কমা দেওয়ার পর ইন্ডেক্স
ব্যাপারটা দিতে পারি। হুম, তো ইন্ডেক্সটাকে আমরা যদি এখানে প্রিন্ট করি, তো 012 মানে যাবে 0 থেকে শুরু করে 012 মানে যতটা এখানে ইয়া হবে। ধরেন যে আমি আরেকটা যদি কোনো কিছু নিই, তাহলে কি হবে দেখেন যে আরেকটা 0 1 2 3 এভাবে চলতেই থাকবে। তো 0 যেহেতু আছে, আমরা এর সাথে একটা অন যোগ করে দিই। দেখেন 0 1 2 3, ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। তারপর আরেকটা দিতে পারি, অ্যাকশন নামে একটা বাটন নিতে পারি। টিটি এবং বিটিএন এডিট আর ক্লাস দিচ্ছি হচ্ছে বিটিএন ড্যাশ আউটলাইন ওয়ার্নিং, এবং এটা ডেঞ্জার দিব, এবং এটা হচ্ছে ডিলিট। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই দেখি, পরবর্তীতে আমরা এডিটের কাজটা করে দেখাবো। ঠিক আছে, এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।